হ্যালো বন্ধুরা, বংক্লাসিক চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন বছরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাতে চলেছি চালতার আচার। আমি 4টে চালতা নিয়ে নিয়েছি। এই চালতা দেখলেই সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, স্কুল কলেজের। চালতাগুলো আমি কেটে নেব। একটা বটি নিয়ে নিয়েছি, একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি। চালতাগুলো কেটে রাখবো। এই শীতের সময় এই চালতাটা বেশি পাওয়া যায়, সারা বছরই পাওয়া যায়, কিন্তু এই সময়টাই চালতাগুলো পাকে। এই সময়ই আচার করে প্রত্যেকেই। এই চালতার আচারটা ছোট থেকে বড় প্রত্যেকেই ভালোবাসে খেতে। আমি কিভাবে কেটে নেব দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেটে কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে চালতার আচারটা করছি। আমি পুরো খোসাটাই ফেলে দেব। এইভাবে কেটে নিলাম। এই ভেতরের এই অংশটা ফেলে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে, তা না হলে তিতকুড়ি লাগে। এইভাবে আমি সব চালতাগুলো কেটে নেব, তারপরে আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে দেখুন, এইভাবে কেটে নিতে হবে। A few minutes later. দেখুন, এক থালা হয়ে গেছে, ঝাঁঝরি থালার 4টে চালতাই আমি কেটে নিয়েছি। এবার রান্নাঘরে চলুন, কিভাবে তৈরি করব দেখতে থাকুন। উনানটা জ্বালিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। চালতাগুলো এবার জলের মধ্যে দিয়ে দেবো, একটু ভাপ দিয়ে নেব। দেখুন, অনেকগুলো চালতা হয়েছে, 4টে চালতে। এবার একটু ঢেকে দেব। থালাটা আমি তুলে নেব, নিয়ে একটু লবণ হলুদ দিয়ে দেব। এই দেখুন, 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি আমি। হলুদটা দেওয়ার কারণে কালারটাও খুব সুন্দর হবে। আর একটু জল দিয়ে দেব। আমি এর আগেও জলপাইয়ের আচার বানিয়েছিলাম। কিভাবে বানিয়েছিলাম আপনারা যদি দেখতে চান, আমার কমেন্ট বক্সে গিয়ে দেখবেন কিভাবে আমি জলপাইয়ের আচারটা করেছি, দেখে নেবেন। আমি এই চালতার আচারটা করব তেল ছাড়াই একদম। অনেকে দেখেছি তেল দিয়ে 5 ফোড়ন সম্বার দিয়ে করেছে। আমি আজকে ওগুলো কোনো ফোড়নই দেব না, না দিয়ে তেল ছাড়াই করব, তাহলে অনেক দিন সংরক্ষণ করতে পারবো। আপনারাও করে নেবেন, এইভাবে অনেক দিন রাখতে পারবেন। আর তেল দিয়ে ফোড়ন দিলে অনেক দিন রাখা যায় না, নষ্ট হয়ে যায় জিনিসটা। এবার একটু ভালো করে ভাপ দিয়ে নেব। দেখুন, হলুদ দেওয়ার কারণে কালারটা কি সুন্দর হয়েছে। আর ওই যে বিজলা বিজলা ভাব থাকে, বিজলা বিজলা ভাবটা কেটে গেছে হলুদ আর লবণে। এবার আমি নামিয়ে নেব। এবার যে আচারের মধ্যে যে মশলাটা আমি দেব, ওই মশলাটা আমি তৈরি করে নেব। আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। দেখুন, আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, মৌরি, ধনিয়া আর 5 ফোড়ন। এগুলো একবারে সব ভেজে নেব।
ভালো করে ভেজে নেব। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। নামিয়ে আমি শিলের মধ্যেই গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। দেখুন এইভাবে থেতো করে নিতে হবে, এই যে, তাহলে মিষ্টিটা ভালো ঢুকবে, একদম দোকানের মতন হবে। দোকানে রাস্তাঘাটে যে চালতার আচারগুলো বিক্রি করে ওইভাবেই আমি করব। এইভাবে সবগুলোই আমি থেতো করে নেব শিল নোড়াতে। আমি এবার একটু গুড়টা জাল দিয়ে নেব। অর্ধেক থেতো করা হয়ে গেছে, গুড় জাল হতে হতে আমার সম্পূর্ণগুলোই হয়ে যাবে থেতো করা। 500 গ্রাম গুড় নিয়ে নিয়েছি, এই 500 গুড় সবটাই আমি দিয়ে দেবো। এবার গুড়টা জাল হতে থাকুক, আমি এই ফাঁকে এই অর্ধেকটা থেতো করে নেব। দেখুন সবগুলোই আমি থেতো করে নিয়েছি, অনেক হয়ে গেছে। এখন কড়াইতে সবগুলো ধরলেই হয়। এবার আমি দিয়ে দেব এই গুড়ের মধ্যে, একটু জাল দিয়ে নিলাম, কিছু কিছু আছে এই দেখুন গলে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ধরে যাবে, একবারেই ধরে গেল কড়াইতে। এবার ভালো করে জাল করে নেব। আমি আখের গুড় দিয়ে করেছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, খেজুরে গুড় দিয়েও করতে পারেন, তবে চিনি দিয়ে করলে বেশি দিন রাখা যায় না, আর এই আখের গুড়টা দিয়ে করলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এই কারণেই। আর এই গুড়টা দিয়ে করলে খেতেও খুব টেস্টি হয়, আখের গুড় দিয়ে করলে। এবার ভালো করে জাল দিতে থাকবো। দেখুন কতটা জল বেরিয়ে গেছে চালটা, এখন অনেকক্ষণ জাল দিয়ে নিতে হবে, জাল দিয়ে শুকিয়ে ফেলতে হবে। আর দোকানে রাস্তাঘাটে কিন্তু এইভাবেই এরকমই চালতার আচারগুলো বিক্রি হয়। দেখুন সব কিছু আমি শুকিয়ে নিয়েছি জলটা। এবার আমি এই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তাহলে আমার আচারটা রেডি। আচারটা হয়ে গেছে, চালতার আচারটা। এবার আমি নামিয়ে নেব একটু ঠান্ডা করে। এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, চালতার আচারটা আমার হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।